ছেলে মেয়েদেরকে কখনো ভাতের বা খাবারের খোঁটা দিবেন না, একটা বিপদে আপনি পড়ে যেতে পারেন। চমৎকার একটি বিষয়, অনেক সময় দেখবেন মেয়েদেরকে বিশেষ করে ভাতের খোঁটা দেয় যে আজ কি করতেছিস, আরেকজনের বাড়িতে যাস, তোর কপালে ভাত জুটবে না। আবার ছেলেদেরকে অনেক বাবারা কিছু হলেই খাবারের খোঁটা দেয়, খাত যে এটা আসে কই থেকে, কেমনে খাস, গিলস কেমনে, আমার কথা শুনোস না, এই টাইপের কথা, কথায় কথায় খাবারের খোঁটা, ভাতের খোঁটা, এই জিনিসগুলো আমাদের বাবা মাদের মধ্যে অনেকের মধ্যে রয়েছে। এটাই কিন্তু একটা বিপদে আপনি পড়ে যেতে পারেন। প্রিয় ভাইরা, শাসন অনেকভাবে করা যায়, অনেকভাবে সন্তানদের বোঝানো যায়। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, সাহাবা ইকরামের জীবন দেখেন, বা অনেক মনীষীদের জীবন দেখেন, শাসনের অনেক ধরন রয়েছে। অনেক সময় রাগারাগিও করতে হয় না, ছোট্ট একটা আস্তে কথা একটা সন্তানের লাইফ পরিবর্তন করে দিতে পারে। কিন্তু এই টাইপের কথা যদি বলেন, এটা মারাত্মক অনেক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিয়েছেন। একটা বাচ্চা তিমি প্রতিদিন 200 থেকে 300 লিটার দুধ আল্লাহ তাকে পান করায় তার মায়ের কাছ থেকে। সমুদ্রের নিচে একটা তিমিকে, বড় তিমিকে কয়েক টন খাবার আল্লাহ খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ এটা করতে পারে, আশরাফুল মাখলুকাতের দায়িত্ব কি আল্লাহর হাতে নাই? তো আপনি যখন খাবারের খোঁটা দেন, রিজিকের খোঁটা দেন, আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে কেন? আব্বা আম্মাকে রিজিক এই জন্য দিয়েছে যাতে সন্তানটা খেতে পারে। তার রিজিক তো আল্লাহ আপনার মাধ্যমে দিচ্ছে। আপনি যদি দেওয়া বন্ধ করে দেন, আরেকজন দিবে, বা সে ব্যবস্থা করে নেবে, বা আল্লাহ কোনো না কোনোভাবে তাকে খাওয়াবে। এই জন্য আপনি এই খোঁটাটা দিবেন না, এইভাবে খোঁটা দিবেন না, যেটা আপনার হাতে ক্ষমতা নাই। রিজিকের ক্ষমতা আল্লাহর হাতে, এটা আপনার উপর আমানত, যেটা এইভাবে করবেন না। পারলে এগুলা বাচ্চারা মানসিকভাবে কষ্ট পায়, এটা একটা ক্ষোভ জমায়া রাখে ফিউচারের জন্য, এটা করবেন না। পাশাপাশি সন্তানদেরও উচিত বাবা মার কষ্ট বোঝা, তাদের কথা শোনা। কেননা যে সন্তান বাবা মার কথা যত বেশি শুনে, ওই সন্তান তার জীবনে তত বেশি সফল